পরে বন্ধ করার সময় পড়ছেন কি সাদাকাল্লাহুল আজিম, যা পড়েছেন সব কি শেষ করলে সাদাকাল্লাহুল আজিম বলা যাবে না, কিয়ামত পর্যন্ত তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহ আজিম বলা বিদআত। কোরআন কারীমের শেষে সাদাকাল্লাহ বলা বিদআত নয়, বরং সাদাকাল্লাহুল আজিম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম এটা বলা মুস্তাহাব। সাদাকাল্লাহুল আযীম কথাটা কোনো খারাপ কথা না, কোরআন শরীফেও আছে কুল সাদাকাল্লাহ, এই কথা বললেই গুনাহ হবে এরকম কিছু না। কোরআনে কারীম তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম পড়তে হয়, যেমন শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়তে হয়, এমনটা যদি কেউ মনে করেন তাহলে তেলাওয়াত শেষ হলে সাদাকাল্লাহুল আযীম বলতে হবে, এটা মোটেও ঠিক না, আবশ্যক না, এবং এটা বলাকে যদি কেউ সওয়াবের কাজ মনে করে তাহলে বিদআত হওয়ার সম্ভাবনা। The right life is your শুধু এটা বৈঠক শেষে না, কোরআন তেলাওয়াত করার পরেও পড়বেন, এটা সালাত শেষ করার পরেও এটা পড়বেন, ওযু শেষ করার পরেও এটা পড়বেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন 10,140 নম্বর হাদিস নাসাই আল কুবরার মধ্যে এসেছে যে আমি যখনই রাসূলকে দেখতাম বৈঠক শেষ করতেন, মা জালাসা মাজলিসান আও সাল্লা সালাতান আও তালা কুরআনান আও তাওয়াদা উযুওয়ান ইল্লা ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মজলিস শেষ করলে, তেলাওয়াত শেষ করলে, সালাত শেষ করলে, ওযু শেষ করলে আল্লাহ রাসূলকে এটা পড়তে দেখতেন। এটা দলিল তো পেলেন আপনারা। এখন এইটা না পড়ে কোরআন পড়ে যদি আপনি বলেন সাদাকাল্লাহুল আযীম, তাহলে কি হবে? কোরআন এক পারা পড়লেন মনে করেন, বা 2 পারা পড়লেন, পড়ার পরে বন্ধ করার সময় পড়ছেন কি সাদাকাল্লাহুল আযীম, যা পড়েছেন সব কি বাতিল। কোরআন তেলাওয়াতের পরে এটা পড়ার কোনো দলিল আন্ধে কো আন্ধা পড়াতা হয়। এদেশের মাটিতে ধর্ম যারা প্রচার করছে তারা অনেকেই অন্ধ, যারা শুনছে তারাই অনেকে অন্ধ। আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, সেই জন্য কোরআন শরীফ চলে। আর আমি বলেছি কোরআন মাজিদ পড়া শেষ করলে 2-1 আয়াত পড়ে শেষ করলে বলতে হবে সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুয়ার বইয়ে দেওয়া আছে, আবু দাউদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবরণ। পড়া শেষ করলে সাদাকাল্লাহুল আযীম বলা যাবে না, কিয়ামত আল্লাহ পর্যন্ত। রাব্বুল আলামিন না ইচ্ছা করে সত্যের পরিপন্থী বলেন, না অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় মানুষের মতো, না কখনো না। আল্লাহর সব কথা হচ্ছে কুল সাদাকাল্লাহ, আল্লাহ কুল হে নবী বলো সাদাকাল্লাহ, আল্লাহ সত্য কথা বলেছেন। কিন্তু এর মানে এই নয় যে কোরআন শেষ করবেন তখন সাদাকাল্লাহুল আযীম বলবেন, বোঝা গেছে না? কুল সাদাকাল্লাহ ঈমানের প্রকাশের জন্য, আল্লাহর গুণগানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা ঘোষণার ক্ষেত্রে বলবেন সাদাকাল্লাহ। কথা প্রসঙ্গে আল্লাহর কথা দলিল হিসাবে পেশ করছেন না, বলছেন সাদাকাল্লাহ, আল্লাহ সত্য কথা বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা বলেন। কিন্তু বিশেষ একটি অবস্থায় আপনি বলবেন সাদাকাল্লাহুল আযীম, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, কখনো তার খোলাফা রাশেদিন বলেননি, তার কোনো সাহাবী বলেননি, তাবেঈন থেকে কোনো প্রমাণ নেই, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ থেকে কোনো প্রমাণ নেই যে তারা কোরআন তেলাওয়াত করে যখন থেমেছেন তখন সাদাকাল্লাহুল আযীম বলেননি। তারা বলেছে প্রমাণ দেন, দেখেন কোন কুফিকার কিতাবে আছে দেখান যে কালা আবু হানিফা সাদাকাল্লাহুল আযীম কোরআন তেলাওয়াত করে। তাহলে যখন নাই, তারপরে কারি সাহেবদের, হাফেজদের বা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলা বিদআত, সুন্নাত পরিপন্থী। হটকারিতা না করে হয় প্রমাণ দেন, আর না হলে বাদ। কারীমের শেষে সাদাকাল্লাহ বলা বিদআত নয়, বরং সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম এটা বলা মুস্তাহাব। মুস্তাহাব 2 ভাবে প্রমাণিত হয়। ইন্নাল ইস্তিহবাবা তারাতান ইয়াকুনু বিন নাস ওয়া তারাতান ইয়াকুনু বিল কিয়াস। মুস্তাহাব কখনো নস দিয়ে প্রমাণিত হয়, কখনো কিয়াস দিয়ে প্রমাণিত হয়। আবার কিয়াসের মধ্যে আরেকটা কথা আছে যে কুল্লু আমরিন মা ইস্তাহাব্বাহুল উলামা মিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআ ফাহুয়া মুস্তাহাব। প্রত্যেক সেই আমল যেটার পক্ষে নস নাই কিন্তু সকল আলেম পছন্দ করে গ্রহণ করছেন, ওটাও মুস্তাহাব। এখন তাওয়ারুসার যুগের পর যুগ আমরা দেখতেছি সবাই তেলাওয়াতের পর বলে সাদাকাল্লাহুল আযীম, এটা বেদাত হবে না, এটা মুস্তাহাব। আসলে এদের ভিতরেই সব বেদাত। কোরআন তেলাওয়াতের পরে আমাদের দেশে সাদাকাল্লাহুল আযীম আমরা বলি, এটা না বললে অনেকে মাইন্ড করে।
এবং সাদাকাল্লাহুল আজিম বলাটাকে আমরা আবশ্যক করে নিয়েছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কেউ কেউ বিশ্বনবীকে তেলাওয়াত করে শুনিয়েছেন, হাদিসে পাওয়া যায়। তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আজিম বলেছেন এমন কোনো রিওয়ায়াত পাওয়া যায় না। সুতরাং কোরআন তেলাওয়াত শেষ হলে সাদাকাল্লাহুল আজিম বলতে হবে, এটা মোটেও ঠিক না, আবশ্যক না, এবং এটা বলাকে যদি কেউ সওয়াবের কাজ মনে করে তাহলে বিদআত হওয়ার সম্ভাবনা। এই জন্য আমরা কারি সাহেবদেরকে বলবো, ওলামায়ে কেরামকে বলবো, আপনারা যারা কোরআন পড়েন সবসময় সাদাকাল্লাহুল আজিম বলিয়েন না, বরং মাঝে মাঝে কিচ্ছু বলবেন না, তেলাওয়াত শেষ চুপ, মাঝে মাঝে বলবেন আমানতু বিল্লাহ, মাঝে মাঝে বলবেন সাদাকাল্লাহুল আজিম। এক এক সময় এক একটা বলবেন, তাহলে বোঝা গেল যে আপনি এটাকে ইবাদত মনে করছেন না, বাস এটা যে শেষ আপনি এই সংকেত দিচ্ছেন। এটাকে আবশ্যক করা যাবে না, এটাকে ইবাদত মনে করা যাবে না, এটাকে সওয়াবের কাজ মনে করা যাবে না, কিন্তু আমরা সাদাকাল্লাহুল আজিমকেও সওয়াব বানাই দিই। তাহলে শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়বো আমরা কোরআন তেলাওয়াতের, এটা নির্দেশ আমরা কোরআন এবং হাদিস থেকেই পাচ্ছি। কিন্তু কোরআনে কারিম তেলাওয়াতের শেষে কোনো কিছু পাঠ করতে হবে কি, বিশেষ কিছু সাদাকাল্লাহুল আজিম, আস্তাক রাসূলুন নবীল করিম বা কোনো দোয়া কোরআন তেলাওয়াত শেষ করলে পড়তে হবে কিনা, এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে, কোরআন থেকে তো নয়, কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকেও কোনো নির্দেশনা পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম পড়তেন, অথবা সাহাবীদের অভ্যাস ছিল, অথবা তাবিদের অভ্যাস ছিল, এরকম কোনো কিছু পাওয়া যায় না। বিধায় কোরআনে কারিম তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম পড়তে হয়, যেমন শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়তে হয়, এমনটি যদি কেউ মনে করেন তাহলে সেক্ষেত্রে এটি বিদআত হবে। কারণ আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়াটা সুন্নাহ, ওটা পড়াটা কোরআন সুন্নাহ কর্তৃক নির্দেশিত। কিন্তু কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম পড়ার ব্যাপারে যেহেতু কোনো নির্দেশ, কোনো সুন্নাহ পাওয়া যায় না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অভ্যাসও ছিল না এরকম কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম বলাটা, অতএব এটিকে কেউ কোরআন তেলাওয়াতের আদব অথবা কোরআন তেলাওয়াতের সুন্নাহ অথবা কোরআন তেলাওয়াত সংশ্লিষ্ট আমল, কোরআন তেলাওয়াত শেষ করলে এটা পড়তেই হয়, এরকমটি মনে করলে সেটি অবশ্যই বিদআত হবে। অনেকে বলে থাকেন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এক জায়গায়, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম ইলা আখিরিল আয়া, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বলুন সাদাকাল্লাহ, অতএব আমরা সাদাকাল্লাহ সেজন্য বলি। এই যুক্তিটা সঠিক নয়, এজন্য যে এই আয়াতে বলা হয়নি যে কোরআন তেলাওয়াতের পরে বলবে সাদাকাল্লাহ। আমরা তো সবসময় বলি সাদাকাল্লাহ, কিন্তু কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহ বলতে হবে, এই আয়াতে যেহেতু এই নির্দেশ দেওয়া হয়নি, এবং এটি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবী তাবিদের যুগেও এই অভ্যাস ছিল না, বিধায় এটিকে কোরআন তেলাওয়াত পরবর্তী করণীয় আমল হিসাবে ধার্য করা সঠিক হবে না। তবে হ্যাঁ, আগেই বলেছি, মাঝে মধ্যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান প্রকাশ করে যদি বলে হ্যাঁ আল্লাহ যা বলেছেন চরম সত্য বলেছেন, তাহলে সেটা দোষের বিষয় না। বিধায় এটাকে অভ্যাস বানিয়ে নেওয়া সঠিক। আমাদের সমাজে কিন্তু আজকাল অনেকেই কোরআন তেলাওয়াত করলেই সাদাকাল্লাহুল আজিম পড়তেই হবে, এটাকে নিয়ম বানিয়ে নেয়। কেউ না পড়লে তাকে রীতিমতো স্মরণ করে দেওয়া হয় বা ভৎসনা করা হয়, তাহলে বোঝা গেল এটাকে আমরা জরুরি মনে করছি। সাদাকাল্লাহুল আযীম কথাটা কোনো খারাপ কথা না, কোরআন শরীফেও আছে কুল সাদাকাল্লাহ, এই কথা বললেই গুনাহ হবে এরকম কিছু না। তবে কোরআন তিলাওয়াতের একটা সুন্নত আছে নাকি বলেন? সব কিছুর যেমন সুন্নত, কোরআন তেলাওয়াতের সুন্নত আছে না? রাসূল কোরআন তেলাওয়াত করতেন না, কোরআন তেলাওয়াত শেষ হতো না, সাহাবীরা তেলাওয়াত শেষ করতেন না। কোরআনে তেলাওয়াতের ক্ষেত্রে কোথাও কোনো সাহাবী থেকে পাওয়া যায় না যে তারা শেষে সাদাকাল্লাহুল আযীম বলতেন। কাজেই কেউ যদি কোরআন তেলাওয়াতের আবেগে, কোরআনের অর্থ বুঝে, আল্লাহর কথার সত্যতা বুঝে সাদাকাল্লাহ, এটা খুব ভালো কথা, এটা ইবাদত। কেউ না বুঝেও দু একবার সাদাকাল্লাহ বলেছে, এটা ফি জাতিহি বিদআত না। তবে এটা তারবিশ করা, এটা না, মানে কোরআন পড়ে দাঁড়িয়ে গেলাম, সবাই বসে আছে, পড়া বোধহয় শেষ হয়নি, এই কখন শেষ হবে, সাদাকাল্লাহ বললে বুঝলো শেষ হলো, এই যে হালতটা আমাদের, এইটা আসলে বেদাতের ভিতরে চলে যাচ্ছে। কারণ কোরআন তেলাওয়াতের সাথে সাদাকাল্লাহ বলা এই ইবাদতের সাথে সম্পর্কিত না। এই জন্য আমাদের এই রেওয়াজ তারবিশটা বন্ধ করা উচিত। এটাকে তারবিশ করা, এটাকে কোরআন তেলাওয়াতের আদবের অংশ মনে করা, এটাকে দিন কোরআন তেলাওয়াত নামক ইবাদতের অংশ মনে করা, এইটা হলো বেদাত। সাদাকাল্লাহুল আযীম বলা, দুই একবার বলা, বলে ফেলেছে, অথবা কোরআনের অর্থ বুঝে ঈমানের কারণে বলেছে, এটা ঠিক আছে। কিন্তু সাদাকাল্লাহুল আযীমকে কোরআন শেষ করার আদব মনে করা, এটা বলা, ইলতিজাম করা, এটা এক পর্যায়ে বেদাতে চলে যায়।